আমার বাপজানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ঐতিহাসিক 21-22 ফাল্গুন ইসালে সাবের মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ডাকে দাওয়াতে আগত মেহমানগণেরা আপনাদেরকে দাওয়াত দাদা হুজুর দিয়েছে। সেই মুজাদ্দিদ জামানের রুহানি সন্তান আপনারা, আর আমি জিসমানি সন্তান। আজ আমরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটি ময়দানে হাজির হয়েছি। প্রতি বছরে 21-22 ফাল্গুন ইসালে সাবে এখানে বাদ মাগরিব পর্যন্ত, জোহর থেকে শুরু করে বা 11টা থেকে শুরু করে বাদ মাগরিব পর্যন্ত মানুষ যারা আসে আলেম ওলামাদের দিয়ে একটু আলোচনা, দোয়ার মাহফিল ও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। টোটাল খাওয়া দাওয়া যা হয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে সংগঠন আছে, ওই সংগঠনের বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা খাওয়ান দাওয়ান করায়। বলুন আলহামদুলিল্লাহ। আমার সংগঠনের বাপ মা ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের রুজিতে বরকত দেয়। প্রতি বছর এই নলেজ সিটির মাঠে ওরা মেহমানদারি করে আপনাদের, ওদের সঙ্গে আমিও যতটা পারি সহযোগিতা করি। তো যাই হোক, আমার ওলামা ভাইয়েরা বসে আছেন, এনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। নতুন প্রজন্ম উঠছে, এই আমার যুবকেরা, আপনার আব্বারা আমার আব্বাদের সঙ্গে এবং আমাদের সিলসিলার মুরব্বী আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করেছে। এনারা সব নতুন উঠছে। মাওলানা আব্দুল আজিজ ফাতিহি সাহেব, কথা বুঝে আসছে, হাফেজ মাওলানা জান্নাত সাহেব এবং হযরত মাওলানা রুহুল কুদ্দুস, এখনো মনে হয় পড়াশোনা হয়ে গেছে, এমএম চলছে, এবারে দাওরা হাদিস দেবে, টাইটেল পাস করবে দাদা হুজুরের মাদ্রাসা থেকে। সব তৈরি হচ্ছে দিনের খাদেম, দাদা হুজুরের বাগানের খাদেম তৈরি হচ্ছে। আমাকে যারা ভালোবাসেন ইনাদের সব যোগাযোগ রাখবেন, উঠা বসা করবেন। ইনারা দাদা হুজুরের বাগানের ফুল তৈরি হচ্ছে। ইনি একজন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব আমার দাসী মাদ্রাসার শিক্ষকতা করেন, এবং উনি হযরত হাফেজ মুফতি মাওলানা নিজামউদ্দিন কাসিমি সাহেব, উনি পড়েছেন দেওবন্দ মাদ্রাসা থেকে। কিন্তু আমার দাদা হুজুরের বাগানের ঘরের ছেলে, ওনার আব্বা আমার মিশরি নানা বদরুদ্দিন আজহারি সাহেবের হাতে বায়াত হয়েছে। কথা বুঝে আসছে। এসব আলেম ওলামা রয়েছে। আমার এই এক ভাইরা রয়েছে, কি নাম? আব্দুল আজিজ। এখানে পড়াশোনা হয়তো কোন জামাত চলছে? কামেল ফার্স্ট ইয়ারে পড়ে। আমার এই ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক। এখানে পড়াশোনা হয়, পড়াশোনা হয়ে গেছে। ভাইয়েরা সব রয়েছে, যোগাযোগ রাখবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 3 দিন ইসালে সাওমা দাদা হুজুর পীর কেবলা করেছেন কেন? এক তো ইলমে মারিফাতের শিক্ষার কেন্দ্র, দ্বিতীয় নম্বর আলেম ওলামাদের মধ্যে কোনো মতনৈক্য থাকলে এই 3 দিন এসে এক জায়গায় বসে ঠিক করে নেবে। 3 নম্বর বিষয়টা শুনুন, দাদা হুজুর ইসালে সব করেছে মুখে আলোচনা বিভিন্ন জায়গায় হয়, দেখছেন না? যাতে করে এখানে হাজার হাজার আলেমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করবে, কোটি কোটি আমার ভক্ত মুরিদরা সব চিনে যাবে। এটা একটা প্রচারের জায়গা আমার দাদা হুজুর করে দিয়েছে। পৃথিবীতে বাপ খারাপ নেবেন না। দুটো ফকির একটা কম্বলের মধ্যে শুতে পারবে তো দুটো মাওলানা একটা কম্বলে শুতে পারবে না, রাত্রিরে ফতোয়ার ছোট কম্বল ছিঁড়ে ফেলবে। কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা তিনি জামানার মুজাদ্দিদ, তিনি কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদের জন্য দেখুন ব্যবস্থা করে গেছে যে আমার মুরিদের বাচ্চারা আলেম হবে, আমার মুরিদের বাচ্চারা দ্বীন শিখবে, তাদেরকে কেউ জায়গা দেবে না। আমি আবু বকর করে দিয়ে যাচ্ছি, তারা আসবে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে, আমার ভক্ত মুরিদরা শুনবে, চিনা পরিচয় হবে, নম্বর নেবে, দাওয়াত করবে, দ্বীনের খেদমত করবে, তার বিনিময়ে আল্লাহ পরিশ্রম দেবে, দুনিয়াও হবে আখিরাতও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামান নারী দিবে।
আল্লাহু আকবার। চিন্তা করুন কত বড় চিন্তা তিনার, মনে কোনো হিংসা নাই। হ্যাঁ, যে আমার ছেলেরাই শুধু খাবে এ চিন্তা করে যায়নি। বাংলার কোটি কোটি আলেম উলামারা আসবে, তারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে। দেখুন না 3 দিন করছে না করেন? হ্যাঁ, এখানেও আমি দাদা হুজুরের নলেজ সিটিতে মাইক লাগিয়ে দিয়েছি যাতে করে আমার সব উলামা ভাইরা এসে আলোচনা করে, একটু একটু করেও হলো সময় পাচ্ছে, ওয়াজ করছে, কথা বুঝে আসছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে যাচ্ছে, যারা বসে বসে শুনছে তারাও চিনছে, পরিচয় হচ্ছে। ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার নম্বরটা দিন, আমাদের গ্রামে একটা মাহফিল হয়, আপনাকে একটু দাওয়াত করব, আপনি সেখানে এসে কোরআন সুন্নাহর আলোকে একটু দিনের কথা আমাদেরকে শোনাবেন, তার বিনিময়ে আপনাকে কিছু পারিশ্রম দেওয়া হবে। এতে দুনিয়া ইনারও হলো, ইনি আপনাকে আখিরাতও দিল। কথা মাথায় ঢুকছে? এই সিস্টেম দেখুন দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতে করে দিয়ে গেছে। আহা, আজকে বাপ কিছু মনে করবেন না, এই বাগানে লাখো কোটি মানুষ খেদমত করছে, করুক, কিন্তু দুঃখ লাগে তাদেরকে দেখে যারা খেদমত করতে করতে এই বাগানকে ভাগ করে 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 ছোট ছোট করার প্ল্যান করছে, এদেরকে দেখে দুঃখ লাগে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি কপালে না থাকে, আমার মুর্শিদের কষ্টের বাগানের যারা ক্ষতিকারক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করেছে। আজ তো আমরা গাড়ি করে আপনাদের এলাকায় যাই। এই নলেজ সিটির কথা বলুন, গত 3 বছর আগে এসেছিলেন, রাস্তা ছিল, ঢুকতেই না গাড়ি, কি ফেসাদ, ঠিক না? আজকে দেখুন গাড়ি চলে এসছে, বড় বড় লরি ঢুকে যাচ্ছে, বাস ঢুকে যাচ্ছে। এই যে সব মিসাল সাহেবের মাল বড় বড় লরিতে ঢুকেছে। 3 বছর আগে ছিল না, তাহলে আজ থেকে 40 বছর, 50 বছর, 60 বছর আগে আপনাদের গ্রামের রাস্তাগুলো কেমন ছিল ভাবুন তো। একটু ভাবতে হবে। এক হেঁটে করে কাদা, গাড়ি ঢুকতো না, কোন রকম ভাবে গরুর গাড়ি যেত না, হেঁটে হেঁটে কাদাতে আমার মুজাদ্দেজামান আপনাদের পথ দাওয়াতের ঘরে দিনের দাওয়াত দিয়েছে, ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়াত শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, ঝগড়া ফেসাদ বন্ধ করেছে, কত কষ্ট করেছে। এই কাজ করতে করতে হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন। আহা, বিছানায় শুয়ে আছে, ডাক্তার এসেছে, ডাক্তার এসে একটু দু কথা বলি, ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো সময় আছে না, তারপরে জোহরের নামাজ পড়তে হবে, তারপর খাওয়া দাওয়া, অনেক মানুষকে খাওয়ান দাওয়ান করাতে হয়, খাওয়াতে খাওয়াতে 2-2.5 ঘন্টা সময় চলে যাবে, বিশাল বড় ব্যাপার। তো হুজুর কেবলা অসুস্থ শুয়ে আছেন। কার দাওয়াতে এসেছেন বা কার ময়দানে নলেজ সিটিতে এসেছেন একটু জানা দরকার। কার নামে আমি করতে চলেছি? আমার আব্বার নামে? আমার আব্বার নামে করছি আমি? না না, আমার আব্বাও জিনার বাগানের খাদেম ছিল, আমার আব্বা খাদেমি এখনো করছে, জিনার বাগানের খেদমত এখনো করছে। জিনার বাগানে আল্লাহ তিনার লম্বা হায়াত দারাজ করুক, সুস্থ দান করুক। আমার থেকে আমার বাপ এখনো জন আছে, বলুন আলহামদুলিল্লাহ। উনি এখনো 2 ঘন্টা 3 ঘন্টা জলসা করে, ইপার বাংলা উপর বাংলা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি তো যেতে পারিনি, আমার বেশি একটু হয়ে গেলেই বাস আমার অবস্থা খারাপ, চিৎপাত হয়ে শুয়ে পড়তে হয়, ভালো লাগে, শরীর দুর্বল। কিন্তু আমাদের বাপ চাচারা এখনো যখন খেদমত করে যাচ্ছে, তো আমার আব্বার নামে করিনি, আমি করেছি তিনার নামে। জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে। এ বাংলায় দাড়ি ছিল না, এ বাংলায় টুপি ছিল না, এ বাংলায় মসজিদ মাদ্রাসা ছিল না। আজ হাজারো মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, হাজারো মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, হাজারো দাড়ি টুপি হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাংলার মানুষ কলেমা জানতো না, এই বাংলার মানুষ নামাজ জানতো না, এই বাংলার মানুষ দ্বীন ইসলাম কি জিনিস জানতো না। মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষের অলিতে গলিতে দরে 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 গিয়ে তাদেরকে ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা এবং মহান সৃষ্টিকর্তার ধর্ম, মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কি মানুষকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজকে বলুন, কেউ যদি আব্বাস সিদ্দিকী পেয়ে দাদা হুজুর ভুলে যায়, এর থেকে বড় নেমো হারাম গাদ্দার দ্বিতীয় কেউ থাকতে পারে? আপনার আওয়াজ দিয়ে বলুন, এটা কি গাদ্দারি নয়? অবশ্যই গাদ্দারি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো যদি আব্বাস সিদ্দিকী দাদা হুজুর জিন্দাবাদ বলে। আমার কথা বুঝছেন না, বোঝেন নেই? আমাদের মূল হলো দাদা হুজুর। দাদা হুজুর আমাদেরকে নবী চিনিয়েছে, দাদা হুজুর আমাদেরকে সাহাবা চিনিয়েছে, দাদা হুজুর আমাদেরকে মসজিদ দেখিয়েছে, দাদা হুজুর আমাদেরকে মাদ্রাসা
বানিয়ে আমাদের বাচ্চাদেরকে আলেম তৈরি করেছে। আজকে সেই আলেমদের পিছনে ছুটতে গিয়ে দাদা হুজুর ফসকে যায় সেখানে। এর থেকে বড় ধোঁকাবাজি, গাদ্দারি, চিটিংবাজি আর দ্বিতীয় কিছু হতে পারে না। মনে রাখবেন, ঘরে ওয়াইলিং করলেন, আলো লাগালেন, সব লাগালেন, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন জুড়লেন না, আপনার বাতি জ্বলবে তো? অতএব পূর্ব ভারতের মানুষ যত বড় দরবার আব্বাস সিদ্দিকী বানাক না কেন, যত বড় পীর সাহেব আব্বাস সিদ্দিকী সাজুক না কেন, বাপ শুনে রাখবে হেড ট্রান্সমিটার হলো দাদা হুজুর। ডাইরেক্ট মদিনা থেকে দাদা হুজুরের ট্রান্সমিটারে ফয়েজ আছে। ওখানে যদি কানেকশন তোমার না থাকে, তোমার যত দামি দামি তারের ল্যাম্প লাগাও না কেন আর যাই লাগাও না কেন, তোমার বাতি জ্বলবে না। খোদাকে সাক্ষী রেখে বলছি, বাতি জ্বলবে না। আব্বাস সিদ্দিকীরও বাতি জ্বলে না। আব্বাস সিদ্দিকীর জ্বলে দাদা হুজুরের সঙ্গে কানেকশন আছে বলে, না আমারও জ্বলতো না ফিউজ। কথা মাথা শুনছেন তো নাকি? এ ঘরে জন্ম নিয়েছি তো কি হয়েছে? আত্মীয়তা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আত্মীয়তা আলাদা জিনিস, নীতি আলাদা জিনিস। আত্মীয়তাই দাদা হুজুর আমার পরদাদা হয়, আর আকীদাই হলো দাদা হুজুর আমার ঈমান হয়। কথা মাথায় ঢুকছে? দাদা হুজুর আমার মুর্শিদ হয়, দাদা হুজুর আমার গাইডম্যান হয়, দাদা হুজুর আমার পথ প্রদর্শক, দাদা হুজুর আমার উলিল আমর, দাদা হুজুর আমার মুজাদ্দিদ, দাদা হুজুরের পায়ের ধুলো আমার চোখের সুরমা। দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, কেন তিনি মুস্তাফার দ্বীনের হুবাহু কোরআন সুন্নাত ধারক ও বাহক। তিনি আমাদেরকে রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, কোরআন দিয়েছে, দ্বীন দিয়েছে। যত বড় মিশার পড়ে আসি আর পৃথিবীর যাই পড়ে আসি, বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেব এমনি দাদা হুজুর ধরেনি। তিনিও বুঝে নিয়েছে আমি হাফিজুল হাদিস হতে পারি, আমি মুফতি হতে পারি, কিন্তু ঊনবিংশ শতাব্দীর উলিল আমর ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক আমাকে অনেক কানেকশন জুড়তে হবে, না আমারও বাতি জ্বলবে না। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। কিন্তু আজ দুঃখের বিষয়, আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, খুব ভালো করে বুঝুন, আখেরি জমানা। এখন ফেসবুক বক্তা আছে, ইউটিউব বক্তা আছে, বড় বড় স্টুডিওর বক্তা আছে। এই বাপ কথা শোন না বাপ, তোমরা দাঁড়িয়ে আছো কেন? একটু বসলে অসুবিধা আছে? এই তার কিছুক্ষণ পরে তো জোহরের নামাজ হবে, বসে যাও না একটু বাপ। এসেছো যখন দাদা পীরের ভালোবাসায় এতটা কষ্ট করে দাদা হুজুরের নলেজ সিটি দেখতে, একটু বসো, একটু শরীক হও। খুব ভালো করে বোঝে, এখন সব বড় বড় স্টুডিওতে গিয়ে ওয়াজ করছে, এমন সিস্টেম, লক্ষ লক্ষ লোক দেখাবে স্টুডিওর মধ্যে, আওয়াজ বাপরে বাপ, আর মাইককে সেইভাবে সেটিং করে দেবে, আপনি ভাববেন বিশাল কিছু। বাপ আকীদা দেখেন, আকীদা দেখেন, ওর দিলে আপনার নবী কেমন আছে, ওর দিলে আপনার রাসূলের আকীদা, মর্যাদা, শান, ইজ্জত কেমন আছে, গুলো দেখেন। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে, আমার নবীর পাগল ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন দিন গেছে, রাতে রাত জেগে জেগে আমার আপনার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা আল্লাহ পাকের দরবারে কেঁদেছে, দুরূদ শরীফ পড়তে লেগেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের দিদার আমাকে নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবকে আমার দেখার বড় শখ, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার নসিবটা করে দিন আল্লাহ। রাত দিন আসে, দিন যায়, রাত আসে, আমার মুজাদ্দিদুজ্জামান আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে, আর দুরূদ শরীফ পড়তে লেগেছে। কয়েক সপ্তাহ কেটে যাবার পর হুজুর আমার বড় অসুস্থ, দুর্বল হয়ে গেলেন, আর হুজুর আমার দিকে থাকতে পারছেন না। একটা থামেতে দেয়ালে পিঠটা লাগিয়ে হুজুর আমার হেলানটা দিয়ে, একটু আদবের সাথে হেলানটা দিয়ে দুরূদ শরীফ পড়তে লেগেছে। এমন সময় চোখটা জুড়ে যায়, যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই ছেলে একটু সরানো হবে, এই মুখগুলো একটু ঘোরা, আমি যেটা বলছি শোন, তুই মাইক চালাতে পারিস, আমরা ওয়াজ করি সারা বাংলায়, একটু ঘোরা, আরো ঘোরা।
ঠিক আছে, সেম এইটা ঘুরিয়ে দাও একটু, কথা বুঝছেন? কিরকম রসুলের দিবানা, পিপাসা তৈরি করুন অন্তরে নবী দেখার পিপাসা। যদি কোনো মানুষ পিপাসা তৈরি করে, এটা বুঝাবার জন্য বলছে আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়। ওলিরা হচ্ছে অন্তরের জগতের উস্তাদ, ধরে বলুন সুবহানাল্লাহ। এক মুরিদ তার পীরের কাছে যে বলছে, হুজুর মুর্শিদ কেবলা, আমার তো এখন তো ফেসবুক দেখবেন পীরের সম্বন্ধে অনেক রকম মিথ্যা মেসেজ চলে, চলে না? চলে না? অ্যাকচুয়ালি পীর শব্দটার আরবি হচ্ছে মুর্শিদ, ওলি মুর্শিদা। তো সেই জায়গায় তো হুজুর আমার বড় নবী দেখার শখ। হুজুর বললেন এক কাজ করো, আজকে সারা দিন তুমি অন্য কিছু খাবে না, শুধু মাছ খাবে, কিন্তু পানিও খাবে না। পীরের হুকুম। হুজুর এতে নবী দেখার কাজে খানা রে বাবা, তো খাচ্ছে, মাছ খেয়েই যাচ্ছে, মাছ খেয়েই যাচ্ছে, পানি খাইনি, রাত্রি ঘুমিয়েছে। পরের দিন সকালে পীরের কাছে এসছে, বাবা বলো সারা রাত কি হয়েছে? বলছে হুজুর পানির পিপাসায় বুক ছটফট করেছে, ঘুমোতে পারিনি, কিছুক্ষণ যেই ঘুমিয়েছি, ঘুমিয়ে কি হয়েছে বাবা? সাগর দেখছি, তুফান দেখছি, বড় বড় নদী নালা দেখছি। তার মানে কি বুঝছেন? ওর ভেতরে এত পিপাসা, ও সাগর দেখছে, নদী নালা, শুধু পানি আর পানি দেখছে। হুজুর বললেন বাবা যেমন আজকে তুমি পিপাসালে ঘুমিয়েছো, ওই রকম নবী দেখার পিপাসালে তুমি ঘুমাও, রাসূলুল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পিপাসাটা তৈরি করো। হুজুর বুঝালেন, মুরিদ চেষ্টা করছে বারে, ওই নবী দিদারের পিপাসালি একদিন ঘুমিয়েছে, ওই দিন হুজুরের দিদারও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন এসে পীরকে বলছে, হুজুর আজ আমার জীবন ধন্য, আমি নবী দেখতে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই পীরের ঘরে সন্তান হয়ে আপনাদের ছেলের নাই, ভাইয়ের নাই, বলছি আপনারা অন্তরে নবীর পিপাসা আনুন, নবীর দিদারের পিপাসা আনুন। একদিন রাত্রিরে পিপাসা নিয়ে ঘুমাবেন, কামলি হলো পর্দা সরিয়ে দেবে, মদিনা ওয়ালা রুহানি হালে তোমার ঘরে তাশরীফ আনবে, তোমার দিদার হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে শুধু খবে খবে নয়, রাসূলের যদি আরো পিপাসা তৈরি করতে পারো, রাসূল এসে তোমাকে উঠাবে, তুমি উঠবে, রাসূলুল্লাহকে জেগে জেগেও দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সোশ্যাল বক্তা, ফেসবুকের বক্তার দ্বারা বাবা এসব প্রমাণ হবে না। এর জন্য 25-30 বছর মাদ্রাসার চৌকাঠে ঘুরতে হয়, তবে সব শিখা যায়। কত বছর? কম করে 25-30 বছর মাদ্রাসার চৌকাঠে যেতে হয়। মাদ্রাসার বিল্ডিং এ ওই চেয়ারে বা মেঝেতে, আর বেশি বলছি এটা ঘষতে হয়, কিতাব নিয়ে বসতে হয়, মাথায় বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই তাফসীরের কিতাব লিখে ঘাড় ব্যথা হয়ে যায়, এত বড় বড় কিতাব, নফসি কিতাব। তারপরে এগুলো জানা যায় যে হ্যাঁ ঠিকই কথা। আর ওই কারো ক্যাসেট শুনে দুটো ফেসবুক নিয়ে সন্দেহ হবে, নবী হতে পারে, ও সন্দেহ হবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলছি পিপাসা তৈরি করে ঘুমাও, পৃথিবী একদিকে আলাদা হয়ে গেল, তুমি তো কামলিওয়ালার দিদার পাবে, তুমি আম মানুষ হয়ে একদিকে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দিদারটা যখন হয়ে যায়, আল্লাহ নবী বলেছে আবু বকর আপনি আমাকে এত ভালোবাসেন, এত পিয়ার করে, আমার দিদারের জন্য দিন রাত না খেয়ে না দে আল্লাহ পাকের কাঁধে খেলেছে। এ আবু বকর কেন আপনি আমার রওজা শরীফে আসেন না? আমার মুর্শিদ কিবলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আমার রাসূলুল্লাহ দোয়া করতে লাগলেন, বাবা আবু বকর নিয়ত করো তুমি মক্কা শরীফে আসবে, আমার রওজা মুবারকে আসবে। আমার আপনার মুর্শিদ কিবলা নিয়ত করে নিলেন, ঘুমটা ভেঙে গেল, বড় আনন্দ খুশিতে কাটতে লেগেছে। ফজরের ওয়াক্ত এসে যায়, নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার খানকা শরীফে বসে গেলেন। খলিফারা সামনে বসে রয়েছে, হুজুরের চোখ দিয়ে পানি ঝরে আর বলে, বাবারা
আমি আবু বকর নিয়ত করে নিয়েছি আল্লাহর কাবা শরীফে যাব, রাসূলুল্লাহ রওজা শরীফে যাব। সঙ্গে যারা ছিলেন এমনকি বড় হুজুর পীর কেবলাও ছিলেন, তিনিও বলতে লাগলেন আব্বা জান আমিও নিয়ত করলাম আপনার সঙ্গে আমিও সফর সাথী হব। এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার আপনার মুর্শিদ কেবলা যিনার দাওয়াতে আজকে আপনারা এসেছে, যিনার নামে ইনলের সিঁড়ি, তিনি এমন করে রওনা দিতে লাগলেন। হজে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফায় গেলেন। হজের কাজগুলো হয়ে যাওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে সবাই বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে জোরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ দিতে দিতে যুবকেরা আমার তোমার মুর্শিদ কেবলা আল্লাহর নবী রওজা মুবারকে দিয়ে রওনা দেয়। যখনই রওজা মুবারকে বাবু সালামের গেট দিয়ে ঢুকবে, একজন খাদেমে হুজুরকে দাঁড় করিয়ে সালাম দিলেন, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। কেন বাবা কি হয়েছে? আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের ভেতরে যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর সোনালী জালির ভেতর যেটা ওই রওজা মুবারকের ভেতরে আল্লাহ নবী আপনাকে এক রাত্রি থাকার পারমিশন দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জলসা মাহফিলে যখন যাই আমি, আল্লাহু আকবার, জলসা মাহফিলে যখন যাই আপনারা আমার সবাই শুনেছেন না শোনেন, কিন্তু কোন জায়গায় দেখেছেন এইসব দাদা হুজুর পাঁচ হুজুরের কথা বলি আমি? কি গো বলি না? কেন বলি না? সমাজের কিছু লোক থাকে তারা বলে ওরা কি জানে, বাপ দাদুর কথা বলে, তাই বলি না। কিন্তু উলামা হযরতদের সামনে রেখে বলছি, বড় দুঃখ। আলেম উলামাদের তো উচিত একটু বেশি বেশি করে দাদা হুজুরের কথা মুরিদদের শোনানো দরকার। কি গো ঠিক না? ঠিক নাই? আমাদের নিউ জেনারেশন ভুল বুঝবে। নবীর নাম তো সবাই লাই, আল্লাহর নাম তো সবাই লাই, কোরআন তো সবাই বলে। খারিজি ধরবেন নাকি? যারা ইমামে হযরত আলী হুজুরকে শহীদ করেছিল তারাও তো কোরআন বলে, তারাও তো রসুল বলে। তাহলে শুধু আল্লাহ রসুল কে বলছে দেখতে হবে, সেই মানুষটাকে চিনতে হবে। যদি আমরা দাদা হুজুর না চিনাই, আমাদের বাচ্চারা ওই মুনাফিকের কাছ থেকে, জালিমের কাছ থেকে কোরআন হাদিস নিতে গিয়ে দুটো ভালো নেবে, চারটে ভুললে ফেলবে, ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়ার পর তাতে যত ভালোই দাও আর ঠিক থাকবে। এই জন্য উলামা হযরতদের উচিত, আমি জ্ঞান দিচ্ছি না, ভালোবাসার দাবি এটা, এই ঘরের ছেলে হয়ে আপনার দাদা পীরের আওলাদ, রুহানি বাচ্চা, আপনার বাপেরা দাদা হুজুরের মুরিদ, সেই ঘরের ছেলে, আপনি আলেম হয়েছেন, আপনাদের উচিত জলসায় কম করে 8 ঘন্টা হলো দাদা হুজুর চিনানো দরকার মুরিদদের বা নতুন বাচ্চাদের ঘরে, নিউ জেনারেশনদের ঘরে। আমরা বললেই বলবে পুরো বাপ দাদুর কথা ছাড়া কি বলতে পারে, আপনারা বললে কিন্তু এই কথা কেউ বলবে না। কি আমি ভুল বলছি? কিন্তু আজকে জিনাত দাওয়াতে এসছে, তিনার তো কথা একটু বলতেই লাগে, তাই একটু বলছি। সুযোগ পেয়েছি একটু বলে নি নাকি? হ্যাঁ, আর দু একটা কথা বলি দাদা হুজুরের জন্য। হ্যাঁ, আর বেশি নয়, আর 30 মিনিট সময় আছে। 30ও নয়, 25 মিনিট সময় আছে। না 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 না, নামাজ হবে। শোনেন কি বলছি, একটু বলি। আল্লাহ নবী ইজাজত দিলেন, বাবা আমার আওলাদ আসছে, ফুরফুরার হযরত দাদা হুজুরের খানদানের ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভালো করে মনে রাখবেন, ফুরফুরার হযরত দাদা হুজুরের খানদানের ছেলে আর সিদ্দিক আকবরের খুনের ছেলে, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, এটা মাথায় রাখুন। ফুরফুরার হযরত দাদা হুজুরের নবী পাকের বংশের ছেলে, নবী পাকের ঘরের ছেলে, নবীর খানদানের ছেলে, নবীর বংশের ছেলে, আর খুন টাকা আমার নবী পাকের শ্বশুর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীর খুন। কথাটা ক্লিয়ার হচ্ছে তো নাকি? বেশক তিনি আওলাদে রাসূল, আওলাদে রাসূল মনে রাখবেন, খুনের আওলাদ নয়, সিদ্দিক আকবরের খুন। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলটা যাচ্ছে ফাতেমা জাহরা হুজুর থেকে। খুনের বাচ্চা আল্লাহ দিয়েছিলেন, তিনাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কেন উঠিয়েছে? নবীর আওলাদ নবী হয়, ইব্রাহিম নবীর আওলাদ নবী হয়েছে,
হযরতে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে তিনার আওলাদরা নবী হয়েছে, এরকম বহুত নবীর আওলাদ নবী হয়েছে। মুহাম্মদ রাসূলের আওলাদ নবী হবে না, তাহলে সেই নবীদের মাকাম বাড়বে না কমবে? এজন্য আল্লাহ আমার নবীর বাচ্চাদেরকে ছোটবেলায় তুলে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? এর আরো কারণ আছে, যখন দেশে আপনাদের যাব তখনই আলোচনা হবে, এখানে না। এখানে একটু সুযোগ পেয়েছি, বলার সুযোগ পাইনি, ভেতরটা ফেটে যায় ভাই। যে যার বাদাউলতে আব্বাস সিদ্দিকীর পিছনে লোক ছোটে, দাদা হুজুরের আওলাদ বলে, তাই তো নাকি? আওলাদে মুজাদ্দেদ জামান, কি তাকবীর দেয় না? যার বাদাউলতে আমার গাড়ির চাকা ঘোরে, জলসার মাহফিলে তার কথা বলতে পারি না কেন? সমাজে একদল মুনাফিক আছে, আমাদের আম মানুষকে ভুল বুঝাবে। তাই আমার ভাইদেরকে বলবো বা বলি, আপনারা কমসে কম বেশি বেশি দাদা হুজুরের কথা বলবেন। তাই আমাকে যারা দাওয়াত করতে আসেন তাদের ঘরেও বলি, আমাকে দাওয়াত করলে আলেম আমি যাকে দেবো তাকে নিতে হবে, আর নাই তোমার দাওয়াত আমি যাবো না। তুমি দাওয়াত করছো সব ঠিক আছে, আমার উপরে ফতোয়াবাজি লাঠি ঘোড়াবার অধিকার কি মুরিদের আছে নাকি? বলুন তো ভাই। আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে। আমি যাব, আমার আগে একজন আলেম থাকবে, আমি তাকে করে দেবো যে আমার পীরের কথা একটু বলবে। কি এটা কি আমি অন্যায় করছি? এটা তো পীরের ভালোবাসা, এটা তো জবানের মুজাদ্দিদের প্রেম। জবানের মুজাদ্দিদকে তো মানতেই হবে, এটা তো শরিয়ত। আব্বাসকে তুমি নাও মানতে পারো, মতামত আব্বাসের হয় না, উলিল আমরের মতামত হয়। মত উলিল আমরের হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। দাদা হুজুর হলেন উলিল আমর, তিনার মতদর্শ আছে, তিনার মতদর্শ তো মানতেই হবে। হাদিস পাক মাইজাদ্দিদু লাহা দীনাহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে 100 বছর আগে কিংবা পরে। সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন এই বাংলার মানুষের ঈমান বাঁচানোর ব্যাপার ছিল, তখন তো কোনো আব্বাস সিদ্দিকী ছিল না। এই বাংলার মানুষের যখন সুন্নতি লিবাস ছিল না, তাদেরকে সুন্নতি লিবাস দিবার জন্য তো কোনো আব্বাস সিদ্দিকী ছিল না। এই বাংলায় যখন মানুষ শিরক করত, শিরক থেকে বাঁচাবার জন্য কোনো আব্বাস সিদ্দিকীর তো দরদ ছিল না। তখন ফুরফুরের হযরত পীর আবু বকর সিদ্দিকী দরদ দেখিয়েছে, তিনি মেহনত করেছে, গাড়ি করে নয়, হেঁটে হেঁটে ফুরফুরা থেকে কলিকাতা, কলিকাতা থেকে বনগাঁ, বনগাঁ থেকে যশোর, তখন একসাথে ছিল, ভাগ ছিল না। কন্যা, পাবনা, এদিকে ফুরফুরা থেকে মেদিনীপুর, হুগলি, হুগলি থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে এইভাবে দিনাজপুর, বিভিন্ন জায়গা এদিকে চলে যান। পুরো বাংলায় হেঁটে হেঁটে পীর আবু বকর সিদ্দিক ঘুরেছে। এই কষ্ট করতে করতে হুজুরের রক্ত যে লাল ভাব থাকে, ওই লাল ভাবটা কেটে গিয়ে পানি ভাব হয়ে গেছে। ডাক্তার বলেছেন হুজুর, ও ফুরফুরার হযরত অমুসলিম হিন্দু ভাই ছিলেন, তিনি বলতে লেগেছেন আপনার শরীরের অবস্থা ভালো নয়, আপনি এই কাজ বন্ধ করেন, আপনি রেস্টে থাকেন। পরের দিন হুজুর কেবলা যেই বেরিয়েছে, দাদুজান হুজুর আটকেছে যে আপনারা যাবেন না আব্বা, আমি আপনার কাজ করব। বিশেষ করে মুফতি আজম তখন সবে পড়াশোনা করে এসেছেন। হুজুর বলছেন আব্বা আমি আপনার কাজ করে দেবো। দাদা হুজুর বলেছিলেন বাবা, কিয়ামতের দিন আল্লাহ আবু বকরকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বের বিষয়ে আবু বকরকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে নয়। অতএব তুমি কি চাও না কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করে আবু বকর কি করেছো? আমি বলবো আল্লাহ আমার লাল খুনটা আপনার হাবিবের উম্মতদের ঘরে আপনার হাবিবের সঙ্গে জুড়তে গিয়ে আমি পানি বানিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আজকে সেই পীরের আওলাদ, সেই সিলসিলার আলেম উলামা গাড়ি করে ঘুরছি, বাড়ি করেছি, আর করেছি, আল্লাহ আমায় করিয়েছে। অন্যজনের কথা বলছে, আমি বলছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিচ্ছে দাদা হুজুরের উসিলায়। আজকে সেই দাদা হুজুর ভুলে গেলে হবে? ভাবুন ভাবুন, এর চেয়ে বড় নেমক হারাম গাদ্দারি আর কি হতে পারে? হ্যাঁ, যার ওসিলা করে বাংলায় এত টুপি দেখছেন না, এই যে কোটি কোটি লোক আসছে, এ কি আব্বাস সিদ্দিকীর ফল লাগে এগুলো? সব পুরোপুরি আবু বকর সিদ্দিক, কোন হুজুরের নয়, সব আবু বকর সিদ্দিকীর, সব দাদা হুজুরের। একটা খুঁটি আমাদের, দুটো খুঁটি নয়, একটা খুঁটি। এই খুঁটিকে ধরে রাখো,
আর এই খুঁটি যে বাঁচাবে, এই খুঁটিতে যে মানুষকে জুড়বে বাঁধবে, এই খুঁটি যে চিনাবে, তার কাছে যাবেন, তার সাথে উঠা বসা করবেন, তাকে প্রেয়ার করবেন, তার কাছে যাবেন, কোনো অসুবিধা নাই। আর যে এই খুঁটি থেকে সরিয়ে অন্য খুঁটি পুঁতা সব করবে, বাপ ক্ষমতা থাকলে খুঁটি তুলে ফেলে দাও, আর এই ক্ষমতা না থাকে ওই খুঁটি থেকে সরে যাও। কথা মাথায় ঢুকছে? কেন মনে রাখবেন, পূর্ব ভারতের ইমাম আব্বাস সিদ্দিকী নয়, পূর্ব ভারতের ইমাম আওলাদে রাসূল মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও ইমাম, আমার বাপের ইমাম, আমার দাদু জুলফিকার সিদ্দিকীরও ইমাম। শুনছেন না? শুনেন? হ্যাঁ, মানতে হবে বাপ, এটা কোনো পাকামো করার জিনিস নয়, মানতেই হবে। উনি হলেন আমাদের ইমাম। কত কষ্ট করেছে, আহা, আল্লাহ নবী রওজা মোবারকে যাচ্ছে, চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে। আবু বকরকে নবী ইয়াদ করেছে। বলুন তো দেখি, আপনারা কেউ যদি নবীকে একবার দেখেন কি অবস্থা হবে? বলুন কি হবে মনে হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় আপনি পাগলা হয়ে যাবেন। কি খুশিতে পাগলা হয়ে যাবেন, ঘুরতে ফিরতে কাঁদবেন, হাও মাও করে কাঁদবেন, কি হয়েছে বলতে পারবেন লোককে? কেন নিয়ামত বলারও জিনিস, ঠিক না? এখানে ধল্লা নবী দাওয়াত দিয়েছে, বাবা আমার রওজা মোবারকে এক রাত্রি থাকার পারমিশন দিলাম। ভেবে দেখুন, ঘরের মানুষ বলি তাই ঘরে থাকতে দিয়েছে। কেননা ওই ঘরে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরকে নিয়ে থাকতেন। হুজুরের ঘরটা ছিল, আরে ওই ঘরের মানুষকে ঘরে থাকতে দিয়েছে। কিন্তু মনে রাখবে, ঘরের মানুষের পিছন যদি ধরতে পারো, বাইরের মানুষও ঘরে ঢোকা যায়, যায় না? যায় না? তিনিও ঘরের মানুষ ঢুকলেন। বসিরানের বড় মৌলানা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু যাবার চান্স পেলেন। এইভাবে কিতাবের মধ্যে ইখতিলাফ আছে, একাধিক রাসূলুল্লাহ ঘরের মধ্যে হুজুরের সাথে তিনা খলিফারা ছিলেন। বাবারা, নওজওয়ানেরা গভীর রাত এসে যায়, হুজুর আমার দরুদের ওজিফাতে রয়েছে। হঠাৎ রওজা মোবারক থেকে দয়ার নবী নূরের হাত মোবারক খানা বাইরে আসতে লেগেছে। আল্লাহ হুসাইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এমন করে দেখা যায় সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান ও চৈতন্য হয়ে যায়। আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদুল জামান দাদা খুলুফি কিবলার সঙ্গে আমার রাসূলুল্লাহ আগমন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে আমার তোমার মুর্শিদ কিবলা হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ভালো করে শোনেন, সেই হাতে 5 হুজুর হাত দিয়েছে, সেই হাতে আমার বাপ চাচারা হাত দিয়েছে, সেই হাতে আপনারা হাত দিচ্ছেন। এক হাতে হাত দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাবেন না। খুব ভালো করে বুঝুন, আপনারা আমার দাদা পীর ইসলাম মুরিদ, তাই বুঝাতে চাইছি। অনেক বড় কথা। আসো দোয়া হবে, তারপরে নামাজ, নামাজের লাইনে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি দয়ার নবীকে সালাত ও সালাম দেব। ইয়া নবী সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কিন্তু এই দানানুলের সমালোচনা হয়, ঠিক না? আমরা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের অনুসারী, আমাদের মুর্শিদ কিবলা দাঁড়িয়েছে, আপনারা দাঁড়াবেন। কেউ যদি বলে হাদিস কোরআনে আছে কিনা, আবার কেউ যদি বলে হাদিস কোরআনে নেই,
এই যে নেই তার কথাটা যদি বিশ্বাস করেন তার মানে তার উপরে ভরসা করছেন, তাই তো নাকি? আপনার তো পড়ার ক্ষমতা নেই, আপনি তাকে বিশ্বাস করে না বলছেন। তাকে বিশ্বাস না করে এতদিন দাদা হুজুর যখন দিয়েছে সেই বিশ্বাসের উপরেই থাকেন। দুনিয়া শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে ভালো মানুষ বাড়বে না খারাপ মানুষ বাড়বে? তাহলে আজকের দিনটা বেশি ভালো না কালকে যেটা আসছে ওটা বেশি ভালো? তাহলে এতদিন যখন দাদা হুজুর পীর কিবলা বলেছেন বাবারা আমি আবু বকর দেখেছি, তাম পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুস্তাহিদরা দাঁড়িয়ে দিয়েছে, দাঁড়ানো বড় প্রেমের ব্যাপার, মহব্বতের ব্যাপার, আমি দিই তোমরা দেবে। এখন যদি কেউ বলে হাদিস কোরআনে নেই, দেওয়া যাবে না, আজ যাবে না, আপনি তারটাকে বিশ্বাস করছেন কিভাবে? সে যে সত্য বলছেন কি কারণ আছে? শুনছেন? আপনি তো আম মানুষ, তাদেরকে একটা কথা বলতে পারে হাদিস কোরআনে যদি না থাকে তাহলে আমাদের যারা বর্তমান সিলসিলা আলেম উলামা আছে, পীর সাহেব পীরজাদারা আছে, তা আপনারা আসুন না, তিনাদের সঙ্গে বসে প্রমাণ করে দেন না হাদিস কোরআনে নেই। আমাদেরকে শোনাচ্ছেন কেন? আমরা আম মানুষ কি বুঝি? আমরা আম মানুষ যদি আপনার কথা শুনি সেটাও অন্ধর মতো মানতে হবে, আর আগে যিনি বলেছেন তিনারটাও মানি অন্ধর মতো। তবে আগে যিনাকে মানি তিনি হলেন জবানার মুজাদ্দেদ। আপনি জাকাত খান কি আমি জানি না, কিন্তু তিনি খাইনি 100%। কথা বুঝে আসছে না? কেন? তিনি খানদানে রসুল, রসুলদের খানদানদের জাকাত চলে না, আমাদের জাকাত চলে না। আমরা যদি না খেতে পাই তথাপিও জাকাত, দান, ভিক্ষা আমাদের চলে না। এটা জানেন কি জানি না? জানেন? হ্যাঁ, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো, দেখতে কি বলছি, দাদা হুজুর পীর কিবলাকে মজবুত করে ধরে রাখবেন, এদিক ওদিক করবেন না। এরপরও আপনাদের দিলের ইতমিনানের জন্য আমি বলি, দাঁড়ানোর কথা ইশারাতান কোরআনে আছে। বলুন মারহাবা, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও, দিবার মতো করে দাও। অতএব আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম কোনটা? এবার চলে আসেন কোরআনের ব্যাখ্যা হাদিস পাক। বাবুল আদব, আদব মানে কি? সম্মান। সম্মানের অধ্যায়ে কিতাবুল কিয়াম, পরিচ্ছেদ হচ্ছে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। রাসূলুল্লাহ বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি না জান্নাতে গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে ঢুকতেই পারবে না, তিনার চাদরের তলায়, তিনার কদমের ওসিলায়, হ্যাঁ আমি এটা বলছি খুব ভালো করে শোনো, তিনার খাতিরে আহা কুরবান যাক আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা জাহরা হুজুরের লালেদের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, ইমাম হাসান হোসেনের কদমে আমার জানমাল কুরবান হয়ে যাক। আমার মা বাপ বাচ্চা, আমার নসলে যত সন্তান আসবে সবাই যেন হাসান হোসেনের কদমে জানকে কুরবান করতে পারে, তাদের যেন গোলাম হয়। বলুন আমিন। হাইরে হাইরে হাইরে, তুমি যদি সাধারণ ঘরের ছেলে হয়ে এত অহংকারী হও কি হবে ভাবছো? হ্যাঁ, আমি ওই ঘরের ছেলে হয়ে বলছি যে হাসান হোসেনের পায়ের জুতো ধুলো আমার চোখে সুরমা যদি হয়, বা হাসান হোসেন যদি কোনোদিন এসে বলে আব্বাস তুমি শো, তোমার পায়ে, তোমার চোখে আমি পা দেবো, সেদিন মনে করবো জান্নাতের থেকে দামি জিনিস আমার চোখে পেয়েছি আমি। কি জিনিস তিনারা! আল্লাহর নবী শুধু শুকতেন, শুকতেন। সাহাবারা বলতেন হুজুর এই দুটো বাচ্চাকে পেলে আপনি শোকেন কেন? আল্লাহর নবী বলছে শোনো, এই দুটো বাচ্চা হচ্ছে জান্নাতের ফুল, এদের গা থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সেই হাসান হোসেনের ভুল ধরে না? ধরে না? কারা করে? অমুসলিমরা। বলেন অমুসলিমরা, হিন্দু ভাইরা করে, খ্রিস্টানরা করে না? না, আরে আমাদের লোকেরাই সেজে, ঠিক না? তাহলে তারা নবী পাকের এই আদবের সমালোচনা করবে না? করবে না। তবে হ্যাঁ, কেউ যদি বসে দেয় তার বিষয়ে আমাদের মতামত কিন্তু তাকে কাফেরও নয়, জুলুম করা নয়, তাকে ছোট বড় কথা বলাও নয়। কেন?
এটা ফরজ নয় তো, ওয়াজিব নয় তো, সুন্নতে মুআক্কাদা নয় তো যে বসে দিলে কোনো কাবিরা গুনাহ হবে, তা নয়। কিন্তু দাঁড়ালে প্রেম পয়দা হয়, দাঁড়ালে আদব হয়। আর আমার রাসূলুল্লাহ জবাব দেয়, আপনি সালাম দেবেন, নবী জবাব দেবে, তো জবাবটা নবীর বসে নেবেন। এই জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষদের ঘরে তাম পৃথিবীর আজকের দিনের 95% মুসলমান আমার নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা 100-র মধ্যে 95টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, 5টা হয়তো বসে দিতে পারে। আমরা কিন্তু তিনাদের ঘরে কখনো জুলুম করি না, কিন্তু বারবার আমাদেরকে বেদাতি বলা হয়, এটা সেটা বলা হয়। উদ্দেশ্য একটাই, আমাদের ঘরে ছেলেদেরকে ভটকে দেওয়া। বাপ ভাইরা, ভটকে যাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু চিন্তা করার নেই। মনে রাখবেন, ওই খাতুনে জান্নাত হুজুর তিনিও রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যখন এসতেন মেয়ের বাড়ি, কি গো আপনারা আপনাদের বেটির বাড়ি যান না? কথা বলছো না তো? মুরব্বি কি চিন্তা করছো? কোথায় চলে গেছিলি? কোথায় গেছিলেন? বেটির বাড়ি গেছিলেন? থাক, কোথায় গেছিলেন? কি দেখছেন? ওইদিকে ফল মেরে মাছ নেবেন একটা? বেটির বাড়ি আছে, বেটির বাড়ি জানতো? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ তিনার বেটির বাড়ি যাচ্ছে। আহা, কুরবান যাক, সংসার কিভাবে করতে হয় ওটা আমার রাসূল শিখিয়েছে। তো বেটির বাড়ি গিয়েছেন যখন, ফাতেমা হুজুর আব্বাকে দেখে উঠে দাঁড়িয়ে যেতেন, যে সালাম দিতেন, আব্বার হাত ধরতেন, হাতে বুসা দিতেন, হাতে বুসা দিতেন, দিয়ে নিয়ে এসে বসাতেন, বসিয়ে উনি বসতেন, বসে জিজ্ঞেস করতেন আম্মারা কেমন আছে, ঘরের কি খবর। দেখছেন? হ্যাঁ, আসুন, আর কথা নয়, আরো অনেক অনেক দলিল আছে, অনেক দলিল আছে। আসুন একটু মহব্বতে সালাম দেবো। তবে কিন্তু আবার বলছি, কেউ যদি বসে দেয় তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, ঝগড়া করবেন না। কিন্তু আমরা দিই দাঁড়িয়ে, ঘাবড়ে যাবার কিছু নেই। আল্লাহ কখনো গ্রামে গঞ্জে জলসায় নিয়ে গেলে তখন তাহলে শোনা হয়। আসেন মহব্বতে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, आप सुल्ताने मदीना महबूबे वहियो ओ सखीना नूर से मामूर और सीना मुस्क से बहता ओ पसीना, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या नबी मदीना खोते सब কিছু পারে ইন্দখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয় ও নির্মণি নবী সালাম জবান খুলে খুলে পড়ুন ভালোবাসাই পড়ুন ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ বর আকলে পুকারা সজবে গো বরহা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ মদিনা শরীফে যাবেন নিয়ত রাখুন নিয়ত করুন ঐতিহাসিক 3 দিন সালে সব থেকে আল্লাহ আপনি যদি আমার রুজিতে যা বরকত দেন তার থেকে 1.5 লাখ টাকা যদি বেশি দেন আমি মদিনা শরীফে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন বাবু সালাম বলে একটা দরজা আছে সালাম দিবার দরজা ওই দরজা দিয়ে যত কোটি মানুষ ঢোকে সবাই দাঁড়িয়ে 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 সালাম দেয় রাসূলকে জোরে বলুন সুবহানাল্লাহ এখন দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম কি বলছে বসে যান যারা বাইরে আছেন বাইরে থাকবেন না এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে এখানে খাবার নিয়ে আসবে খাবার নিয়ে আসবে তো এই জায়গাটা চট পেল নি পিছন দিকে চট দাও ভাই এখানটা খাবার রেখে আপনাদের মেহমানদারিটা করবে না অসুবিধা হবে অদ্ভুত থেকে বই নিয়ে আসা কষ্ট হবে আপনারা একটু সহযোগিতা করুন ডান দিকে চলে আসুন না একটু ঘুরে চলে আসেন এত কষ্ট করে এসেছেন আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি যাতে করে আপনারা না আসতে পারেন তার জন্য অনেক প্ল্যান তৈরি হয় চারিদিকে আটকানো হয় গাড়িগুলিকে এদিকে আসতে দেয়নি কথা বুঝে আসছে অনেকে ঠেলে ঠুলে কষ্ট করে সেই ভিড় ঠেলে 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 আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরও ডেইলি লাখ লাখ মানুষ যাতায়াত করছে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার হ্যাঁ প্রেম কখনো বাঁধ দিয়ে রুকা বলুন ভালোবাসা কখনো বাঁধ দিয়ে রুকা যায় না বেলাল হুজুরকে যত মেরেছে তত প্রেম বেড়েছে না কমেছে হযরত সিদ্দিক আকবরকে কাবা জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রেম বেড়েছে না কমেছে যত প্রেমিকদের উপর জুলুম হয় তত প্রেম বাড়ে অতএব চালিয়ে যাও যারা চালাবার চালিয়ে যাও ইনশাআল্লাহ এই প্রেম আল্লাহ জুড়েছে ঠিক না বেঠিক গো ইনশাআল্লাহ আমরা আমাদের পীরের নামে নলেজ সিটি করব বলুন ইনশাআল্লাহ করবেন না হচ্ছে না হয়নি আগে যা দেখেছেন এখন পরিবর্তন একটু বেড়েছে না কমেছে কথা সাক্ষী দেন বেড়েছে না কমেছে
7,500 স্কয়ার ফুটের ঢালাই দিয়েছে। দেখুন 7,500 স্কয়ার ফুটের, কথা বুঝে আসছে? আব্বাস সিদ্দিকী কাজ করছে। আব্বাস সিদ্দিকী কাজ করতে গেলে আপনাদের ঘরের বাচ্চা আছে না? না, একদিনই বড় হয়ে যায়। শখ আছে মুফতি বানাও বাচ্চাকে, একদিনই হয়ে যায় কি? সময় লাগে না? লাগে না? কত বিমার হয়, জ্বর হয়, তুফান হয়, হাত ভাঙে, পা ভাঙে, কেটে যায়, চিকিৎসা করা হয়, আর করা হয়, তারপরে আস্তে 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 ছেলে বড় হয়, ঠিক না বেটি? তো এটাও একটা ছেলে, নলেজ সিটি। এটা আমাদের সবার ভালোবাসার ছেলে, ঠিক না বেটি? কারা কারা আমার সঙ্গে ছিলেন একটু হাত তুলে দেখান যে আগে নলেজ সিটিতে ছিলাম। আপনারা আমার সঙ্গে আগে ছিলেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তা এখনো আছেন না? নাই। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামাবেন না, নারে তাকবীর। ঐতিহাসে 21-22 ফাল্গুন সালে সওয়াব, ঐতিহাসে 21-22 ফাল্গুন সালে সওয়াব, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, নারে দিলায়। আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিন, গত দুদিন ধরে মানুষ আসছে যাচ্ছে, লাখ লাখ মানুষ আসছে, স্রোতের মতো আসছে, ঘুরে টুরে দেখে টেকে দোয়া করে দেখা সাক্ষাৎ করে আবার স্রোতের মতো বেরিয়ে চলে যাচ্ছে। আর জোহর নামাজের পর থেকে শুরু হচ্ছে খাওয়ান দাওয়ান, রাত 11টা পর্যন্ত একভাবে রান্নিরা রেঁধে যাচ্ছে আর খাইয়ে যাচ্ছে। খাওয়াবার মালিক কে? আব্বাস সিদ্দিকী। কে? আল্লাহ খাওয়াচ্ছে। ওসিলা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা। আর আমার দেগঙ্গার ভাইগুলো একভাবে রেঁধে যাচ্ছে। বাবু মেম্বার থেকে এক ভাব থেকে আমার আরো উলামা ভাইরা এসেছেন, আমাদের শাহানুর ভাই, সাইনুর ভাই, কি বলে যে আমার নওশাদ সিদ্দিকীর এলাকার মানুষ, আবার ভাঙড়ে বাড়ি, খুব ভালোবাসে ভাই আমার। আর মহাসাবের নাম কি? আহাদুল ইসলাম সাহেব ভাই, তিনি এসেছেন। মহান আব্দুল্লাহিল মারুফ, আমার দাদা হুজুরের মাদ্রাসা থেকে ভালো ব্রেনিয়ান ছেলে, ভালো রেজাল্ট করে পাস করেছে, টাইটেল পাস করেছে, এসেছে। আরো অনেক ভাইরা এসেছে। সব কি নাম ভাই? কোথা বাড়ি ভাই? আচ্ছা, উত্তর কোদালিয়া, শাক ছুড়া, বাবা অনেক দূর, এই বসিরহাট, তাই তো নাকি? সেখান থেকে ভাই এসেছেন। আমার দাদা পীরের বাগানের খাদেম সব, আমিও খাদেম ভাই, আমিও খাদেম। আল্লাহ ইনাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। জোহর বাদ খাওয়া দাওয়ার পর আবার আলোচনা শুরু হবে। মাগরিব পর আমি আবার উঠে দুই জিকির করে দোয়া করে শেষ করে দিই। এখন যে কথা বলছি, এই নলেজ সিটি আমরা তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। আপনারা বিগত দিন আমার সাথ দিয়েছেন, আল্লাহ করে হচ্ছে। নিজের পার্সোনাল ট্রান্সমিটার, রাস্তা, ওই যে বিশাল বাঁধা দেখছেন না রাস্তা, ওই জমি মালিকরা অনেকে ফ্রিতে দিয়েছে, বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে একটু একটু হলেও নিয়েছে। পুরো দিয়াল দিয়ে আমি বেঁধেছি, অতটা লং দিয়াল দিয়ে ঢালাই করে আর করে বাঁধা, কত খরচ বুঝতে পারছেন। রাস্তাঘাট তৈরি করা, নিজের পার্সোনাল ট্রান্সমিটার লিয়া, কথা বুঝে আসছে। এই টোটাল জিনিস কিন্তু কারা করছে? বলুন, আমরা করছি। বলুন কারা? খুশি মনে বলুন, হাত তুলে আমরা করছি, বলুন আমরা করছি। কি গো, দেন না? দেন না? 10 টাকা হলেও মানুষ এই নলেজ সিটিতে দিয়েছে না দেয়নি? হ্যাঁ, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 10,000 দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 50,000ও দিয়েছে, কে 1000 দিয়েছে, কেউ 1 লাখ টাকাও দিয়েছে। কিন্তু আমার একটা ছোট্ট আবদার, কে কি দিচ্ছে আমি ঠিক খোঁজ পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। ভালোবাসার মানুষ দিয়ে যাচ্ছে, খোঁজ পাচ্ছি না। তাই আমার একটা ছোট্ট আবদার, সেটা হলো কি, আমি একটা পরিচয় রাখতে চাই, কারা আমার সঙ্গে আছে এটা দেখতে চাই। আপনার ঘরের বাচ্চা আছে, ভাই আছে, যত কমই হোক নিজের জন্য বছরে 20-30 হাজার টাকা খরচ হয় না? হয় না? সংসারে 50,000, 60,000 সবাইকে মিলে খরচ হয় না? হয় না বছরে? এই নলেজ সিটির জন্য আর 500 টাকা বছরে দান করতে পারবেন না? কথা বলুন, হাত তুলে বলুন
করবেন, আমার পাশে দাঁড়াবেন না দাঁড়াবেন না? আজ নয় পরেও 500 টাকা বছর দিতে পারবেন না পারবেন না? হাত লম্বা করে তুলুন কারা পারবেন। এবারে কথাটা শুনুন, এবারে কথাটা শুনুন, প্রত্যেককে বলবো একটা করে এই ডকুমেন্টস রাখুন। কেন? আমার লক্ষ্য 10 বছর আপনি 500 করে টাকা আমায় দিন। 10 বছরে কত হবে ভাই? 5000 টাকা। 10 বছরে কত? 5000। আরে মোবাইলের রিচার্জ হচ্ছে মাসে 500 টাকা, বছরে দেখা যাচ্ছে 6000 টাকা মোবাইলে। আর 10 বছরে 5000 টাকা পীরের ভালোবাসায় দিন, মহব্বত দেখা। এখানেই প্রমাণ যে আমার পীরের নামে নলেজ সিটি হচ্ছে। মসজিদে দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি, সব জায়গায় দেন। মনে রাখবেন আপনারটা গ্রামে, এটা যদি এখানে প্রতিষ্ঠিত হয় এর আলো সারা ওয়ার্ল্ডে যাবে, কেন সেন্টার, ঠিক না? সারা পৃথিবীতে যাবে এর আলো। তাই প্রত্যেকটা ভাইকে একটা করে বই দেওয়া হচ্ছে, শুনছেন? এই বইটা বসো, এই বাবু শোনো, আগে হুড়মুড়িয়ে সব আবেগে ভেসে গেলে কালকে ফেল হয়ে যাবে। শোনেন, 2024 সাল আপনি 500 টাকা দেবেন, আপনার এখানে লিখা হয়ে স্ট্যাম্প পড়ে যাবে। 2025 যেমন ব্যাংকে জমা দেন না, মনে রাখবেন এটা ভাইজানকে দিচ্ছেন, আখেরাতের জন্য জমা থাকছে, নলেজ সিটির জন্য দান করছেন। 10 বছরে দেবেন, প্রতি বছরে বই নিয়ে আসবেন, টাকাটা দেবেন, সই করিয়ে নেবেন। এর দ্বিতীয় কোনো জায়গা নেই। আমার বাড়ির সামনে অফিস হয় ওখানে, আর নাই 3 দিনের জন্য এই ডান দিকে অফিস করা আছে, বা আমার বাড়ির সামনে যে আজকে করে নিতে পারেন। এর কোনো শাখা নেই যে অন্য কোনো জায়গায় দেবেন না। কথা বুঝে আসছে? আর একটা কথা মন দিয়ে শোনেন, এর সামনে দুটো ফোন নাম্বার আছে। এর পরের বছরে 2025 সালে আপনাকে ফোন যাবে, এই দুটো নাম্বার ছাড়া অন্য নাম্বারে হলে হবে না। ফোন যাবে, ওই ফোনে আপনাকে ডাকা হবে, যে দিনটা বলা হবে ওই দিনটা আসবেন। ওই দিনে কারা আসবে? অলরেডি প্রায় 2 দিন মিলিয়ে 1800-1900 লোক হয়ে গেছে অলরেডি। এর আগে ছিল প্রায় 2500 লোক। এটা জলসায় প্রচার করিনি আমি, এই নলেজ সিটিতে প্রথম বলছি। আপনারা ওই 3000, 4000, 5000 যা লোক হবেন, আপনাদেরকে শুধু দাওয়াত দেওয়া হবে। কেন? আপনারা দাতা। আপনাদেরকে নিয়ে এসে এখানে মিটিং হবে। ওই দিন কাউকে সাথে করে নিয়ে আসলে বা মিটিং এ ঢুকাতে পারবো না। পীর মুরিদি দরবারে, প্রতিষ্ঠানের জায়গায় নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আপনাকে নিয়ে মিটিং হবে, আপনার জন্য সেদিন আমরা যা মেহমানদারি করার করব, আপনার সঙ্গে আলোচনা হবে, কি করেছি আর কি করতে চলেছি, প্রজেক্টের মাধ্যমে আপনাদের ঘরে দেখানো হবে। অন্য কেউ সেই মিটিং এন্ট্রি হতে পারবে না। কথা মাথায় ঢুকছে? প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে আমার শেষ দাবি, এটা করতেই হবে। তবেই জানবো তুমি আমাকে সন্তান বা ভাই বলে মানো। আরে তুমি তোমার ভাইয়ের জন্য খরচ করছো, আমি আমার ভাইয়ের জন্য প্রচুর খরচ করি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তুমি তোমার ভাইয়ের জন্য যদি আমাকে ভাই বলে মানো, আমার খরচ করবে না? আমি আমার ছেলের জন্য খরচ করি, আপনি যদি আমার বাপ হন, আমাকে ছেলে মনে করেন, আমার জন্য বছরে 500 টাকা খরচ করবেন না? তো আমি লিখছি না, আপনাকে এমন একটা জায়গা দেখাচ্ছি যেটা আপনার আখেরাতের কল্যাণ হবে। শেষ কথা মন দিয়ে শোনেন। এই বদমাইশ, কোথায় রেখেছে দেন মোবাইলটা? কত বড় বদমাইশ দেখুন, কত বড় বদমাইশ। শেষ কথা বলে যাচ্ছি, শুনছেন? আচ্ছা বলুন তো ভাই, আপনি যদি 10 বছর, শুনছেন না? শোনেন, 10 বছর ধরুন আপনি আমার সাথ দিয়েছেন, শুনছেন না? 500 কোটি টাকা আমার কথা শুনে 10 বছর দিচ্ছেন, এটা পুরুত্ব নাকি? 10 বছর পর আপনারই একটা কেউ নাতি পুতা বা ছেলে উচ্চ মাধ্যমিকে ধরুন ভালো রেজাল্ট করেছে, ওকে এবারে ভালো জায়গায় পড়ালে হয় ডাক্তার হবে, না উকিল হবে বা ইঞ্জিনিয়ার হবে, কিছু একটা বড় কিছু হবে। 10 বছর পর আপনি কোন জায়গায় ভর্তি করতে গেলে কম করে 50-30 লক্ষ টাকা ডোনেট লাগে, জানেন আজকের দিনে? জানেন? কিন্তু আপনি যদি 10 বছর পরে এই বইটার বাচ্চাটার হাত ধরে নিয়ে আসেন যে ভাইজান কি বাবাজি, আমার এই ছেলেটা কি আমার এই নাতিটা ভালো রেজাল্ট করেছে, এই দেখেন রেজাল্ট, আর আমি আপনার নলেজ সিটির আমি একজন দাতা, বাৎসরিক দান করতাম, দেখুন না 500 করে দিয়েছি বছরে, একটু দেখেন না। তা আপনার পয়সায় যদি নলেজ সিটি হয়, আপনার জন্য যদি আমি কমপ্লিট করতে পারি, সেদিন আমার বিবেক কি বলছে? আপনার পাশে দাঁড়ানো উচিত না উচিত নয়? আমি আপনার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সবের নিয়তে আশপাশে গ্রাম আছে, যার যা খুশি দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সবের নিয়তে দিচ্ছে, ভালো জিনিস, সব তো সব জায়গায় দিচ্ছে, কেন দেবে না? কিন্তু আমি চাই আপনারা দাতা হন। আজকে এই নলেজ সিটির মাঠে ঐতিহাসিক 23শে ফাল্গুন আমার সঙ্গে সাথ দিয়ে যারা যারা 500 করে টাকা দিয়ে বই করতে পারবেন, আজকেই কমসে কম হতে পারবেন, বাকি যাদের নেই অন্যদিন হবেন, আলাদা কথা। আজকে কারা কারা হতে ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান দেখি, আমার ভাইয়েরা কারা কারা সাথ দেন, কত টাকা
টাকা কত দিকে চলে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, নারী দিবে নারী দিবে। ছেলেরা যাচ্ছে বই নিয়ে 500 করে টাকা বার করে রাখেন, মন দিয়ে শোনেন, বইটা নেবেন, নিয়ে কিন্তু চলে যাবেন না। এই বইটাই তাহাবির নম্বর দিতে হবে, আপনার নাম অ্যাড্রেস হবে, আমার খাতাতে থাকবে, তবে তো ফোন করে ডাকবে পরের বছরে। কথা বুঝা না? নাই, ওইখানে গিয়ে খাওয়া দাওয়ার পর অ্যাড্রেস করে নেবেন, বা আমার অফিসে। কথা বুঝে আসছে? 500 করে টাকা দিয়ে নিতে হবে বাপ। কথা বুঝে আসছে? যাদের কাছে নেই পরের বছরে হবে, এই পরের বছরে বলছি, পরে কোনোদিন জুম্মার দিন দরবারে বসি এসে করে নেবেন। কিন্তু আজকে দিনটা একটা আলাদা গুরুত্বপূর্ণ দিন, ঠিক না? ঠিক গো, 23শে ফাল্গুন ইসালে সব, আজকে 7 তারিখ, এই ডেটে 7 তারিখ পড়বে, 7/3/2024, ঠিক তারিখটা এটাই পড়বে, ঠিক না বেটি? আমারও মনে থাকবে যে আমার ভাইদের ঘরে 7 তারিখে আমি বলেছিলাম, আমার বাপেদের ঘরে বলেছিলাম, তারা আমার সাথ দিয়ে মেহনতের পয়সা বার করে আমার পাশে দাঁড়িয়েছিল পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করার জন্য। এটা একটা স্মৃতি। তাই আজকে যাদের আছে বার করে পয়সা নিয়ে নেয়, ভেতরে ঢোক না, এই ছেলে ভেতরে ঢুকে জিজ্ঞেস কর, হাত তুলছে লোক, দেখতে পাসনি? দেন ভেতরে যান বাপ। এতটুকু শুধু বলবো, অনেক কষ্টের মধ্যে দিয়ে হচ্ছে, বেশি কিছু বলবো না। এত সহজ নয় বাপ, আমি মুসলমান, আমি এত সহজ নয়। একটা মুসলমান একটা মানুষের জন্য কাজ করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অত সহজ নয়। কি কষ্টে হচ্ছে সেটা আমি জানি, তোমরা বুঝবে না। অতএব ভালোবাসেন, সাথ দেন, পাশে থাকবো। তুমি তুমি এত অল্প বয়সে করলে তোমার মানায়? হ্যাঁ, এই কি মৌলানা রে? হ্যাঁ, না না, তুমি রাখো, তোমার পরে কথা হবে। শোনেন, এটা সব থেকে কম। আমার এই নলেজের বই 50,000 টাকাও আছে। গতকালকে আমার আব্বাস ভাই তো ওখানে নেই, গতকালকেই একজন দেগঙ্গার ছেলে ফোন করেছে যে আমি লাইভে শুনেছি, আমি 50,000 টাকার বই করবো, বছরে 50,000 দেবো, বাইরে থাকে। তা আমার দিল্লি বোম্বাই এই প্রচার শুরু হলো, একদিন কেউ জানতো না ভাই। এই যে প্রচার শুরু হয়েছে, দেখবেন আমার ভালোবাসার লাখো লোক দিল্লি বোম্বাই সুরাট মিরাট পাঞ্জাব হরিয়ানা কাশ্মীর লখনউ সব দোকানদারি করে, কারবার করে। প্রত্যেকটা ভালোবাসার মানুষ নিজের দোকানের নামে একটা করে হলেও বই করবে, এটা আমার বিশ্বাস। বিশ্বাস মনে রাখবে, একটা করে বই করুন, একটা করে বই প্রত্যেকেই করে রাখুন। পার বছরে ফোন যাবে, বইকে সাথে করে নিয়ে আসবেন। যারা বিদেশে আছে তারা ফেলে দিয়ে ওই যে অ্যাকাউন্ট বা ওই ফোনে ফোন করবেন, আপনাকে লাইন বলে দেবে, কিন্তু এই রিসিপ্টটাকে জমা রেখে দেবেন। যখন আসবেন 2 বছর 3 বছর ছাড়া রিসিপ্ট দেখিয়ে বইতে এন্ট্রি করে নেবেন। বইটা হলো প্রমাণ, কে কত দিচ্ছে না দিচ্ছে আমি বুঝতে পারছি না ভাই। আমার ভালোবাসার মানুষকে চিনা একটু দরকার আছে না নাই? এক কথা বলেন না গো, চিনা দরকার আছে না নাই? এক কথা বলেন, চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, ভিড়ের ঠেলায় আমার অরিজিনাল প্রেমিক গুলো সেই বাইরে পড়ে থাকে, আর নকল গুলো ঢুকে অনেক সময় আগে চলে আসে, আছে না নাই? আমার তুমি যদি ভালোবাসো, আমার কত কষ্ট পাচ্ছ কেন? কে কষ্ট পাচ্ছেন? তাহলে আমার ভালোবাসার মানুষকে চিনা দরকার আছে না নাই? যদি বলেন ভাইজান এই টাকা দিলেই কেন হয়তো আমাকে চাইছি, আসো আমরা সবাই মিলে এটা করব, এটা আমাদের সবার সুনাম হবে, ঠিক না বেটি? আমাদের পীরের নামে হবে। ডেলি ক টাকা? 1 টাকা 10 পয়সা কি 15 পয়সা ডেলি। ভেবে দেখো দেখি, একটা ভাড় রাখবে, তাতে ডেলি যদি করো, ডেলি বা মাসে কত টাকা হচ্ছে দেখে ভাগ করে একটা জায়গায় জমিয়ে রাখবে। বছর শেষে সেটা খুলে নিয়ে আসবে, যেদিন ফোন করা হবে বইয়ে তুলে দিয়ে সই করিয়ে দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি যাও, দেখো তাড়াতাড়ি। শেষ কথা, এখন দোয়া হবে, দোয়ার বাদ আপনারা কাতার দিয়ে বসে যাবেন। ওই কাতারে একটু নামাজ পড়ে নিয়ে, নামাজ পড়ে নিয়ে ওই কাতার হবে নামাজের কাতার, ওই কাতারই খাওয়া দাওয়া হয়ে যাবে। আসেন আল্লাহ দরবারে একটু তওবা পড়ি, পড়ে একটু দোয়া চাইবো। আর একজন 200 টাকা দিয়েছে, আর এক বাইরে দেখেন দুটো ছোট ছোট বাচ্চা এসছে, দেখেন, এই দেখেন, হ্যাঁ দেখেন, দুটো মাছ নিয়ে এসছে, আবার দুটো মাছের ভেতরে মাছের পেটে টাকা। বাবা মাশাআল্লাহ, যাও বাবা বসো,
গতকালকে এরকম অনেকে দিয়ে গেছে, কথা বুঝলেন। শেষ আমার আবদার, অনেকে নিয়ত করে নিয়ে আসে, হয়তো বই আজকে করতে পারেন, নিয়ত করে নিয়ে এসছে 200 500 600 1000 যে যা নিয়ত করে নিয়ে এসছেন, এই ছেলেদের পাঠাচ্ছি, ব্যাগে দিয়ে দেন। কই রে বাবা, যাও না, ব্যাগটা নিয়ে যাও, যার যা খুশি দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন, আর তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে জোরে জোরে পড়েন, পকেটে হাত দেন। দাদা পীর নলেজ সিটিতে আমি আপনাদের ছেলে, আপনাদের পীর ভাই, আপনাদের কাছে বলছি, পকেটে হাত দেন, যে যা নিয়ত করে নিয়েছেন দেন, যে যা নিয়ত করে নিয়েছেন দেন, ওই ব্যাগে দিয়ে দেন, উঠতে হবে না, ওই ব্যাগে দিয়ে দেন। আচ্ছা, মায়ের নিয়ত করেছিল, তাকে একজন নিয়ত করেছে 800 টাকা নিয়ত করে এনেছিল, এরকম নিয়ত করে নিয়ে আসে তো নাকি? যে নিয়ত করে আসেন আলাদা কথা, যে নিয়ত করে তাকে সুযোগটা দিতে হবে। একটা বই পড়েছিল, ধরো আছে নাই, দেখেন একটা ছোট্ট বাচ্চা দিচ্ছেন, আর একজন ভাই দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন, যার যা খুশি দেন, নিয়ত করে জ্বালিয়ে এসছেন, জলদি করে দেন। এই ছেলেরা কোথায় গেল? দেখলে দাঁড়িয়ে আছি কেন? ভেতরে ঢুকা দেন। আমার সাথে জোরে জোরে তেলাওয়াত করুন। এই দেখেন না, সামনে এখানে ডাকছে, বাপ অনেক কষ্টের মধ্যে হচ্ছে রে বাপ, অনেক কষ্টের মধ্যে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা যদি কেটে দেখাবার হতো, দেখানো যেত, দেখানো যাবে না। কেন? ভালোবাসার মানুষের সাথে এক দুটো লোক মজা লিবারও থাকে, তারা বলবে বেটা জব্দ হচ্ছে না। জব্দ আমি হইনি বাপ, তোমাদের বাচ্চাদের বাঁচাবার চেষ্টা করছি। শিক্ষা না হলে কিছু হবে না, শিক্ষা না হলে কিছু হবে না। যারা পাওনি ব্যাগ উঠে আসো, যারা ব্যাগ পাওনি সামনে থেকে চলে থাকো, উঠে চলে আসো, দাও হাতে দাও। সকলে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, এইটুকু বাচ্চার মা নেই, দেখুন দেখুন। আমার এখানে নিশ্চয়ই আপনারা শুনেছেন অনাথ আশ্রম হবে, দেখেছেন না? দেখেন না? আজ করতে পারছি না, কি করে করব বলেন না? সবাই মিলে সাথ দিলে তবে তো হবে। হ্যাঁ, একটা একটা করে হচ্ছে, আস্তে আস্তে অনেক বাধা বিঘ্নের পরেও আস্তে আস্তে হচ্ছে না, হয়নি? এই বাচ্চাগুলোকে যদি আমি সাথে নিই, আপনারা যদি আমার পাশে এই বছরে 500 টাকা দেন, আপনি ভিখারি হয়ে যাবেন? হ্যাঁ, এই বাচ্চাগুলোকে সাথে নিয়ে এদের পাশে চাচা হয়ে দাঁড়িয়ে এদেরকে যদি পড়ি, আমি ডাক্তার বানাই, উকিল বানাই, জজ বানাই, ডিএম বানাই, পুলিশ বানাই, এরা আমার হুকুম শুনবে না? হ্যাঁ, তাহলে আপনারা কোনো বিপদে পড়লে এদের ঘর দিয়ে কাজ করতে পারবো না। কিন্তু আপনারা বুঝবেন না যে বুঝার ঠিক কিন্তু বুঝছে, আর এই বুঝার মানুষগুলোকে অবুঝ মানুষদের থেকে একটু আলাদা করে দিতে চাইছি। অসুবিধা করছি? এই হাত তুলে বলুন, অসুবিধা করছি? তাতে বাপ যার ভালো লাগবে মিশবেন, যার ভালো লাগবে দূরে থাকবে, আলাদা কথা, একটু আলাদা করতে চাইছি। কারণ অবুঝ মানুষের সঙ্গে বুঝদার মিশে গেলেই ও অবুঝদার হয়ে যাবে, একটু আলাদা করতে চাইছি। তাই বই দেখে ফোন করা হবে, যে ডেটে ফোন যাবে ওই ডেটে একটু হাজিরি দেবেন। অনেক কিছু কথা আছে, বোঝদার মানুষের সঙ্গে বোঝদারের কথা হবে, সব কথা আমভাবে হয় না। এরকম কত বাচ্চা আছে যাদের মা নাই, বাপ নাই, কত কষ্ট করে বড় হয়। আমরা তো দুনিয়ার স্বার্থে অন্য বিবাহ করে নিতে হয়, বা অন্য নারী হলে অন্য স্বামী, পুরুষ হলে অন্য স্ত্রী করতে হয়। সে কি আর নিজের মায়ের মতো দেখবে? আল্লাহ, আল্লাহর সৃষ্টি, কিছু আল্লাহর পরীক্ষা আছে। আল্লাহ নবী বলেছেন যে এতিমদের ভালোবাসে, এতিমদের মাথায় হাত বোলায়, সে রাসূলুল্লাহ বলছেন সে যেন আমার মাথায় হাত বোলালো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই আমি দেখুন ভাই, চেষ্টা চেষ্টা আল্লাহ জানি না কতদিন বেঁচিয়ে রাখবে, তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আর 10টা বছর হায়াত আমি পাই, ইনশাআল্লাহ আমি করব ইনশাআল্লাহ। আর 10টা বছর যদি হায়াত পাই, এই বাচ্চাদের জন্য আমি কিছু করে যাব, যাতে করে এরা আমার কবরের পাশে দাঁড়াবে না। আমি তো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ আমার কবরের পাশে দাঁড়াবি বাবা। দুনিয়া আসল জায়গা নয়, কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, আখিরাত হচ্ছে আসল জায়গা। বসো, আল্লাহ রহমত করো। ছোট্ট একটা বাচ্চা, কি এসছে আব্বা কই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাপটাকে ভালোবাসবে। কে বাপ জানি না, কই গো একটু দেখি না।
বাচ্চাকে ভালোবাসবে, প্যার করবে, মহব্বত করবে, আল্লাহ কবুল করেন। আসেন এই বাবু তওবা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে দেবে যাই না, এ আলা এই তো ডাকছে, তোরা কি ধরেছিস? তাহলে এই তো ডাকছে বাপ, তোরা আমার সাথে দুশ্মনী করছিস বাবা, কি হবে? আবার দিচ্ছে, ও আল্লাহ কবুল করো। আসেন এরপরও কেউ যদি বাদ রয়ে যান দুয়ার বাদ দিয়ে দেবেন আমার হাতে মুসাফা করে নালে স্ত্রীর জন্য। আর যারা আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন আমি পাশে বসবো, নামাজ পর খাওয়া দাওয়া করে দেখা সাক্ষাৎ করবেন। বসেন বসেন, দোয়া হবে এক্ষুনি। তওবা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা ভাই মেরা সর্বপ্রথম জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূর থাকবেন, আলেম উলামাদেরকে সম্মান করবেন, পিয়ার করবেন, ইমামদের গলায় বেড়ি দেবেন না, ইমামদেরকে আজাদ দিন। বলুন হক কথা বলো, কোরআনের কথা বলো, রাসূলের কথা বলো, কার গায়ে লাগবে আমার দেখার দরকার নেই। দিনকে যদি বাঁচাতে চান ইমামদেরকে জবান খুলতে দেন, তাদেরকে হক কথা বলতে দেন, লাগাম দেবেন না ইমামদের মুখে, আলেমদের মুখে লাগাম দেবেন না, তাদেরকে বলতে দেন। হ্যাঁ, যে রাসূলের পক্ষে নয় সেই আলেমের মাহফিলে যাবেন না, তাকে গ্রামে আনবেন না। যে নবীর পক্ষে সেই আলেমকে কাঁধে করে ঘুরবেন, সে পীরের বেটা হোক চাই না হোক। নবীর পক্ষে যে সে আমাদের মাথায় থাকবে, যে নবীর পক্ষে নয় সে পীরের বেটা হলো আমাদের সাথে নয়। কারণ আমাদের কাছে নবী আগে, সবার আগে নবী, এটা মাথায় থাকবে তো নাকি? তাই একটুখানি একবার খুশি করার জন্য আমি খুশি হব, একটু সবাই হাত তুলে আমার সঙ্গে স্লোগান দেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আপনারা এই স্লোগান জারি রাখবেন, নারে তাকবীর, আল্লাহ আকবারের সাথে নবী পাকের স্লোগান দেবেন যে হুজুর আমরা হাজির আছি, হুজুর আমরা হাজির আছি, আমরা গোলাম তেনা, ঠিক না বেঠিক গো? অতএব এখন দোয়া হবে। আসো বাপ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের আলেমে হাফেজে হাক্কানি করুক, যার বাচ্চা তার চোখে ঠান্ডা করুক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আসেন আর নাই কেন দোয়া হবে, আসেন আল্লাহ তাকে দোয়া চাই। বাপ ভাইরা কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেলেন না তো? আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর হুকুম একটু পায়ে চোট লেগে গেছে, তাই আমি কাজ কাম করতে পারিনি, 20 তারিখে হয়ে গেছে। সব কিছু কাজ আমাদের এই ভাইরাই করছে সব, বিশেষ করে আমার অফিস ইনচার্জ আলাউদ্দিন আছে, আমার সফর সাথে আলামিন রয়েছে, আমাদের সব ভাইরা রয়েছে, মৌলানা সাহেবরা রয়েছে, ইনারাই সব দেখাশোনা করছে। আর ওই দরবার পুরো নওশাদ সিদ্দিকী দেখছে, কথা বুঝে আসছে না? নাই, ওইবারে খুব ফাঁসা ফেসে গেছে, আমার তো পায়ে চোট লেগে গেছে, সব ওকে দেখতে হচ্ছে। আমি নাচারে শুধু নলেজ সিটি ছাড়তে বেরিয়েছি, 2 দিন দরবারে বসতে পারিনি, কেন ডাক্তার বলেছে পুরো রেস্টে, কিন্তু কিছু করার নেই। নলেজ সিটির জন্য যদি আল্লাহ আমার জানটা নিয়েও কবুল করে, আমি জানটা দিতে প্রস্তুত আছি, এখানে যেন আল্লাহ নলেজ সিটিটা কবুল করে লাই। বলুন আমিন, বলুন আমিন। আমার যে স্বপ্ন বহুমুখী শিক্ষা কেন্দ্র হবে, এখানে বাচ্চারা পড়বে, মুসলমানের বাচ্চা, অন্য ধর্মের তো কি হয়েছে তারাও পড়বে, সবাই পড়ে শিক্ষিত হবে, ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে। কোন ধর্মীয় সেন্টার নয়, ধর্ম সেন্টার ফুরফুরায় অনেক আছে, আমি আরো জায়গা অন্য জায়গায় কিনে রেখেছি, এখন বলবো না ওরে বাবা এটা বলে বিরাট ভুল করেছি, বিরাট ভুল করেছি। আমি ভাবতে পারিনি যে মানুষ এত হিংসুক হয়, কথা বুঝে আসছে? সে সব কিনা আছে, সময় আসবে সেখানে ধর্ম সেন্টার তৈরি করব, ধর্ম শিক্ষা কেন্দ্র করব। এটা শুধুমাত্র জেনারেল লাইনে হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মুসলিম সবাই পড়বে, সবার বাচ্চা পড়বে। অন্য ধর্মের যদি বাচ্চার বাপ মা থাকে, তার গার্জেন আমি হব, তাকে তার ধর্মের স্টাইলে শিক্ষা দেওয়া থাকবে, তার ধর্ম নিয়ে আমার কোনো মতনৈক্য থাকবে না। শোনেন, এর নাম ইসলাম। আমি তার উপরে কোনো জুলুম করতে পারি না,
সে তার বাপ পছন্দ মতো সে কি করবে তার ব্যাপার, তাকে আমি জ্ঞান দেবো। কি জ্ঞান দেবো? ডাক্তার হবে ডাক্তার করো, ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হও, জজ হবে জজ হও, যেটা তোমার ভালো লাগে হও, হয়ে গিয়ে তোমার ধর্ম যেটা পছন্দ তুমি তোমার করকে যাও, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? সবাই এখানে পড়বে, অনাথ আশ্রমে সব ধর্মের বাচ্চারা থাকবে, তারা যে যার মতো মা বাবার যে অনুসরণ তাদের যে বিশ্বাস থাকবে, আমরা আমাদের বিশ্বাসে থাকবো, কিন্তু আমরা সবাই এক জায়গায় থাকবো। কি গো ভাই, এই ঐক্যের দরকার আছে না নাই? জোরে বলুন, এই ঐক্যের দরকার আছে না নাই? তাই এর জন্য আপনাদেরকে বলেছি আমরা দাদা পীরের মুরিদরা করবো। কি করবেন না? বলুন ইনশাআল্লাহ। আজ হয়তো অনেকে করতে পারলেন না, কিন্তু আমার বিশ্বাস আপনারা কাল নাই পরশু, পরশু নাই তরশু, একদিন না একদিন জুম্মার দিন হলো এসে ওই বছরে 500 টাকার বইটা করবেন তো? কি গো, একটু কমসে কম আল্লাহকে সাক্ষী রেখে বলুন না, হাত তুলে দেখান না, করবেন তো নাকি? করবেন তো? বছরে 500 করে টাকা দিতে অসুবিধা আছে? হাত লম্বা করে তুলুন না, অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসো বাপ, যাও, আর উঠলে হবে না, এবারে দোয়া চাইতে হবে। চলো নামাজের সময় মৌলানা সাহেব কোথায় গেল? আব্দুল্লাহ সাহেব কই? দোয়া সাথে সাথে আজান দেবে, আজানের সাথে সাথে নামাজ হয়ে যাবে। আপনারা দোয়ার পরেই কাতারে দেবেন, আজান হবে হয়ে যে নামাজ হবে, নামাজের ওই কাতারেই আপনারা ঘুরে বসবেন। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, তলার চটটা একটু তুলে নিতে হবে নামাজের পর। কেন? ওই নামাজ পড়া হয়, ওতে যদি বসে খাওয়া শুরু করে তাহলে আসরের নামাজ আর পড়া যাবে না, নোংরা হয়ে যাবে। তলাটা দেখুন কত সুন্দর ঘাস, দেখুন যেন মনে হচ্ছে গদিতে বসে আছে। আসে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক কদম কোরআন শরীফ তেলাওয়াত, আর আগেও অনেকে বলেছে খতম তেলাওয়াত করেছে, দরুদ শরীফ পড়েছে, সূরা ইউনূস পড়েছে, যে যা তেলাওয়াত করে এসেছে আল্লাহ প্রতি বছর এসে থাকে, এই বছর এসেছে, প্রত্যেকের তেলাওয়াতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার বাপ ভাইরা আল্লাহ এসে বসেছে, দীর্ঘক্ষণ দুটো কথা বললাম, শুনলো, দেখতে দেখতে 1 ঘন্টার উপরে পার হয়ে গেছে। আল্লাহ একটা বাজতে চলেছে, এখনই আজান হবে, নামাজ হবে, আপনি আমাদের সবাইকে আপনাকে সিজদা করার নসিব দেবেন আল্লাহ। আল্লাহ আপনি যদি না দেন আমরা কি করে সিজদা করতে পারি? আপনি যদি পছন্দ না করেন আমার সিজদাকে, আমি দেবো কি করে মালিক? আপনি আমাকে আপনার সিজদার উপযুক্ত বানিয়ে দেন না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন না আল্লাহ। আপনি এমন করে দেন আমরা যেন আপনার সিজদায় দিওয়ানা হয়ে থাকি, আপনার সিজদায় পাগল হয়ে থাকি। আল্লাহ আমাদের মনকে এমন করে দেন না আল্লাহ, আমরা যেন আপনাকে সিজদা করি আল্লাহ। আপনি কত দয়ালু আল্লাহ আমাদের। আল্লাহ এই পৃথিবীর মালিক, আপনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন। আপনি আমাদের অন্তরে দয়া ভরিয়ে দেন, আমাদেরকে উপযুক্ত বানিয়ে দেন, আমরা সব সময় যেন আপনার সিজদায় পড়ে থাকি মালিক, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনি সেই তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। সামনে রোজার মাস আসছে, আপনার খুশির জন্য আপনি আমাদেরকে উপযুক্ত করে নেন, আমাদেরকে পছন্দ করে নেন, আমরা যেন আপনার রোজা রাখতে পারি, আপনার রোজা রাখতে পারি আল্লাহ। আপনি আমাদের ইফতারে বরকত দেবেন, প্রতিটা বাড়ির অভাব দূর করে দেবেন। আয় আল্লাহ আপনি আমাদের মালদার বানিয়ে দেন, আপনার ঘর দেখতে যাব, আপনার হাবিবের রওজা দেখতে যাব আল্লাহ। দেখিয়েছেন, যারা দেখেনি একবার হলেও দেখাবেন, আমাকে বারবার নিয়ে যাবেন আল্লাহ। আয় আল্লাহ আমার উলামা ভাইরা এসেছে, তিনারা সব খাওয়া দাওয়ার পর আবার আলোচনা করবে, সবার ইলম ইলহান আপনি দান করবেন, সবাইকে দাদা পীরের সিলসিলা খিদমত করতে তৌফিক দেবেন, লোভ লালসা থেকে আমাকে হেফাজত করবেন, সবাইকে হেফাজত করবেন, অহংকার থেকে আমাকে হেফাজত করবেন, সবাইকে হেফাজত করবেন, হিংসা থেকে আমাকে হেফাজত করবেন, সবাইকে হেফাজত করবেন। আয় আল্লাহ আজ ঐতিহাসিক ইসালে সবে আগত মেহমান সবাই যারা এসেছে সুস্থ হবে নিয়ে এসেছেন, সুস্থ ভাবে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ ছোট ছোট বাবুগুলো এসেছে, তাদেরকে সুস্থ ভাবে নিয়ে এসেছেন, সুস্থ ভাবে ঘরে পৌঁছে দেবেন। আয় আল্লাহ এই নলেজ সিটির ময়দান, এখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির ময়দান, এই ময়দান আপনার মুজাদ্দিদ জামানের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। এখানে শিক্ষা কেন্দ্র, শিক্ষার শহর গড়ে তোলার তৌফিক দান করুন মালিক, এখানে শিক্ষা ও স্বাস্থ্য শহর তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ হাবিবের খাতির আমাদের এই দোয়াকে কবুল করেন আল্লাহ। যদি কিছু সওয়াব দেন, তাবারুকের কিছু ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা করেছে, মা বোনেরা সহযোগিতা করেছে, বাপ ভাইরা দিয়েছে আল্লাহ। বিশেষ করে আমার নওশাদের ভালোবাসার এলাকা ভাঙরের মানুষ লড়ি লড়ি সবজি পাঠিয়েছে বিভিন্ন জায়গা থেকে, খিলকাপুর থেকে, ময়না থেকে বা
সিরাট থেকে আল্লাহ দেগঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ গাড়ি গাড়ি করে আল্লাহ সব মালপত্র চাল আলু পেঁয়াজ দিয়ে পিটিয়েছে। আমার আফুল বাসা তিননগর থেকে ও দিয়েছে আল্লাহ, আল্লাহ বিভিন্ন জায়গা থেকে সব দিয়েছে আল্লাহ, কবুল করে নেন আল্লাহ, যে যা শরীফ হয়েছে কবুল করে নেন আল্লাহ। আমার দাসির আকরামের আল্লাহ ওরাও দিয়েছে আল্লাহ, কবুল করে আজাদ দিয়ে কবুল করলেন আল্লাহ, সব্বার দানকে কবুল করে নেন। আমি গুনাহগারকে যতটুকু দিয়েছেন আমারটাও কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ রহমত করে ইউনিভার্সিটিতে যে যা শরীক হলো কবুল করেন। অনেকে নতুন করে এসে ড্রামে ড্রামে দিয়েছে, অনেকে যে যেভাবে দিয়েছে, অনেকে বাৎসরিক দাতাও হয়েছে বা হচ্ছে বা হবে, প্রত্যেকটি কবুল করে নেন। এসব মিলে গিয়ে সাথে থাকি সরবতে সওয়াব আখায়ে নাম দা মুফাকে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াব পৌঁছে দি। হুজুরে আলা ওলাদ আম্মাদান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুর দুরূদ পাকে সওয়াব পৌঁছে দি। চার পীরানি বি চার ইমাম হুজুর দুরূদ পাকে সওয়াব পৌঁছে দি। আমার সুলতান সুলতানি মুঈনুদ্দিন আজমি পাকে সওয়াব পৌঁছে দি। আমার মুর্শিদ কিবলা মুর্শিদ আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দিকে রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই ফুলফুরা শরীফে আশেপাশে রামপাড়া বেলপাড়াতে শুরু করে যত শহীদান হুজুর রয়েছে, সব শহীদান হুজুর থেকে শুরু করে হাজী গাজী শহীদান রয়েছে, প্রতিটা অলিগঞ্জ আপনার প্রত্যেক রুহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমার চাষু গ্রামবাসীর মানুষেরা আল্লাহ, এই জমিনের মানুষই তারা আল্লাহ, তাদের গ্রামে গ্রামে সওয়াব পৌঁছে দিন। তরলপুর থেকে শুরু করে রামপাড়া খাতুন বসন্তপুর আল্লাহ ফুরফুরা শরীফ আল্লাহ পাক ইদিগুই যত গ্রাম আছে প্রত্যেক গ্রামের মায়েদের রুহের সওয়াব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ এখানে নিচে তো অনেক হাফেজ আলিম বসে আছে, সবাই উঠতে পারে না, আবার অনেকে উঠলো দুনিয়ার জালিমরা হয়তো জুলুম করবে সেই ভয়ও রয়েছে। আল্লাহ কি দুনিয়া এসে গেল, আলিমরা স্বাধীন নয়, ইমামরা স্বাধীন নয়, হাফেজরা স্বাধীন নয়। মালিক আমার কওমকে আপনি হিদায়াতের জ্ঞান দিন আল্লাহ। আল্লাহ এই কওমকে আপনি জাগান, এই কওমকে আপনি আলেম উলামা ইমামদের সম্মান করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন, নিয়ে খায়াত দারাজ করুন, দিদারে কাবা দিনের মদিনা সে যাওয়ার নসিব করুন আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হাতে দোয়াতে আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন, আমার মুর্শিদ কেবলার নামে নলেজ শ্রীকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আরো দোয়া চাই আমার ছোট ভাই নওশাদকে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, গরিবের জন্য আল্লাহ তাকে নাই পরে ইনসাফওয়ালা এমন করে সমাজ প্রেমিক বানিয়ে তাকে রাজ ক্ষমতা দান করো। আয় আল্লাহ আমি যে দিনের খেদমত করি, মসজিদ মাদ্রাসা দিনের খেদমত করি এবং সর্বধর্মের গরিব অসহায়দের পাশে দাঁড়ায়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা ওই সংগঠনকে আপনি কবুল করে নেন, ওই সংগঠনের দাতাদের দানকে কবুল করে নেন, ওই সংগঠনের দরদি কমিটিকে কবুল করে নেন। নলেজ শ্রী বাৎসরিক দাতাদের নামগুলোকে আল্লাহ আপনার কাছে চাইছি, আপনি বড় দয়ালু আল্লাহ। যারা এই নলেজ শ্রীর বাৎসরিক দাতা হবে 500 হোক, 1000 হোক, 5000 হোক, 50 হোক, যা যেমন আছে যারা এই নাম লিখাবে আল্লাহ তাদের নামগুলোকে জান্নাতের খাতায় লিখে নেবে। আয় আল্লাহ এখানে তো তোমার গরিব বান্দাদেরকে থাকার ব্যবস্থা হবে, পড়াশোনার সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সর্ব মানুষ তোমার বান্দারা এখানে সারা শিক্ষা অর্জন করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় এই মহান কাজে যারা হাত বাড়িয়ে সদস্য হয়েছে বা হচ্ছে বা হবে আল্লাহ তাদের নামগুলোকে জান্নাতের খাতায় লিখে নিও। মালিক আপনি সব পারেন, এদের এই ভালো কাজটাকে
আপনি কবুল করে এদের উপরে খুশি হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাকে চেনেন, কেউ না আমাকে চেনো। আল্লাহ, আপনার কাছে আমি ভিক্ষা চাই মালিক। আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় ধৈর্যের সাথে সবরের সাথে পার করার। আল্লাহ, আমার পরীক্ষাকে বড় সহজ করে দেন আল্লাহ। আল্লাহ পাক, আমার পরীক্ষাকে বড় সহজ করে দেন আল্লাহ। আমি জানি আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আল্লাহ, তোমার পরীক্ষায় তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ, আমার জীবনের স্বপ্ন তুমি যদি আমার জানটা নিয়ে তার বিনিময়ে নলেজ শ্রীটাকে দাও, আমি দিতে রাজি মালিক। তুমি নিয়ে নাও, আমার পীরের নামে নলেজ শ্রীটা তুমি করিয়ে দাও আল্লাহ। আল্লাহ, তোমাকে আর কি দেব আল্লাহ, এছাড়া আমার দিবার তো আর কিছুই নাই আল্লাহ। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই মালিক, তুমি নলেজ শ্রীকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, শিক্ষা না হলে আমরা বাঁচবো না, শিক্ষা না হলে আমরা আগাতে পারবো না। আমাদের বাচ্চারা যদি না গায়, শিক্ষায় আমরা শেষ হয়ে যাব মালিক। আল্লাহ, কেন আমার কম বুঝে না, এদেরকে বুঝার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে ভিক্ষা, আমার বাচ্চা আলিয়া ওসাদের নসিব বড় করো, তাকে আলেমে হাক্কানি বানাও, দ্বীনের খাদেম বানাও, গরিবের দরদি বানাও আল্লাহ। দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বাচ্চাদের নসিবকে বড় করে দাও। আমার প্রত্যেকটা ভাইদের বাচ্চাদেরকে বড় বড় শিক্ষিত দেশ ও সমাজের উপকারের জন্য বানিয়ে দাও আল্লাহ। নিরাশ করে দেবেন না মালিক। ইমাম হাসান হোসেনের খাতিরে আমার দোয়া কবুল করেন মালিক। খাতুনে জান্নাতের খাতিরে নিরাশ করে দিও না মালিক। তোমার হাবিব আমাদের নবী মুহাম্মদ রাসূলের নূর মুখের দিকে তাকিয়ে খোদা আমায় নিরাশ করে দেবে না। আমি বড় আশা নিয়ে গেছি খোদা, তুমি আমায় নিরাশ করে দিও না আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া আমার, তুমি আমায় সাথ দিও আল্লাহ। একমাত্র বড় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, আমার পায়ে কাটাকে ভালো যে যা সাধ্য আলেম ওলামারা সব মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। চারিদিকে যা ফিতনা হচ্ছে আল্লাহ, আলেমদেরকে একতা হয়ে থাকার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ, যে যা ভাবে খেদমত করেছে কবুল করেন, এদের মেহনতকে আপনি পরিশোধ করে এদের রুজিতে বরকত দেবেন। খাস করে আমার চাচুয়ার ভাইরা, রমজান ভাই, খোকন ভাই, আলাউদ্দিন ভাই, তারা বড় কষ্ট করে সারা বছর ধরে খেয়াল রাখে আর করে আল্লাহ। আজকে বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারের কাজ আমার তরুণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছেলেরা করছে, কবুল করেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। বারহাকাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতার দেন সকলে, সকলে কাতার দেন ভাই।